যে সরকারের যে রাস্তাটা, হ্যাঁ, এটা তো জনগণ ভর্তুকি দিয়েই দেশটা চলতেছে। আমরা সাইকেল নিয়ে যাই, তা আমাদের জানে ঝুঁকি থাকে, কোন সময় গর্তের ভিতর যাবো পড়ে। নির্বাচনের সময় আসে সব করে দেবো বলে, কিন্তু পরে করে না। নোয়াপাড়া থেকে শেখাটিগামী প্রধান সড়কটি আজ রূপ নিয়েছে মরণ ফাঁদে। খানাখন্দে ভরা খাদা পানিতে থকথকে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এই পথ দিয়েই প্রতিদিন শত শত মানুষ অফিস, স্কুল ও হাসপাতালে যাতায়াত করে। এ যেন উন্নয়নহীনতার জীবন্ত প্রমাণ। নির্বাচনের আগে জনসমর্থন পেতে এই সড়ক দিয়েই প্রার্থীরা গাড়ি বহর নিয়ে ঢোল পিটিয়ে মিছিল করে, প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়ায়। কিন্তু নির্বাচন শেষ হলেই মিলিয়ে যায় সব প্রতিশ্রুতি, থেকে যায় শুধু মানুষের দীর্ঘশ্বাস। গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে কোনো জনপ্রতিনিধি বাস্তবে রাস্তাটির উন্নয়ন নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেননি। বর্ষা এলেই রাস্তা ডুবে যায়, শুকনো মৌসুমেও ধুলাবালিতে হাঁটা যায় না। ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরা, অনেক সময় স্লিপ করে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। অন্যদিকে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করাও এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে রাস্তা কাদা পানিতে নিমজ্জিত হলে অ্যাম্বুলেন্স আটকে পড়ে মাঝপথে। এতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের জন্য দেখা দেয় ভয়াবহ বিপর্যয়। শেখাটি এলাকার বাসিন্দা আল মামুন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের রাস্তাটা অনেকটা খরচ হয়ে গেছে। কারণটা হচ্ছে এই যে মানুষ এই যে হয়রানি হচ্ছে এই জন্য কেবলমাত্র। তা যদি কোনো উপর থেকে যদি এই শেখাটি ইউনিয়নের শেখাটি তখন যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে রাস্তাটা, নগর থেকে শেখাটি বাজার পর্যন্ত যে রাস্তা অবস্থা, যানবাহন যাওয়ার কোনো কায়দাই নাই। যদি একটা ডেলিভারি রোগী হয়, তা এ নিতে নিতেই সে তার অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে যেতে। এই জন্য আমরা চাই যে সবাই সহযোগিতা এবং সবাই নেক নজর এই রাস্তার দিকে ইনশাল্লাহ ফেলাতে। আমরা চাই যে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামত করার জন্য ইনশাল্লাহ আকুল আবেদন করতেছি। আসসালামু আলাইকুম। আমি বিগত 5 বছরের শেখাটি তোমরা যুক্ত মাধ্যমিক বিদ্যালয় স্কুলে পড়ি। আমি প্রতিদিন স্কুলে আসে যাই। আমাদের এই রাস্তাটা এমন খারাপ হয়েছে, বিগত অর্থ বছরে কোনো কাজ হয়নি রাস্তায়। এই রাস্তায় ভাঙাচোরা, কোনো গাড়ি যেতে পারে না। আমরা সাইকেল নিয়ে যাই, তা আমাদের জানে ঝুঁকি থাকে, কোন সময় গর্তের ভিতর যাবো পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মোটরটা নসিমন যাচ্ছে আমাদের পাশ দিয়ে, নসিমনটা কাতে পড়ে গেছে। যদি আমাদের উপরে যদি পড়তো তাহলে তো আমাদের জানের ঝুঁকি নেই, রাস্তাতে আমাদের চলতে হয়। রাস্তার সমস্যা অনেকদিন ধরে, কিন্তু নির্বাচনের সময় আসে সব করে দেবো বলে, কিন্তু পরে করে না। শেখাটি হাই স্কুল গামী যে রাস্তাটি, এই রাস্তার যে বেহাল দশা, এই দশা দেখলে আপনারা বুঝতে পারছেন পেছনে কিন্তু নসিমন ভাঙা। তো এটাকে কি বলবো, এটা হচ্ছে সরকারের একটা অবহেলা ছাড়া আমি কিছুই মনে করি না। সামনে নির্বাচন, এই নির্বাচনের অনুযায়ী রাস্তাটা যদি সংস্কার করতো তাহলে এই ভোগান্তিতে লোকজন পড়তো না। এই যে স্কুলগামী যে সকল ছাত্রছাত্রীরা আছে, এদের প্রতিনিয়ত একটা সমস্যা, যে রাস্তার সমস্যা, গাড়ির যে সমস্যা, সবকিছু মিলায়ে শেখাটি ইউনিয়নের মানুষ জর্জরিত। এই যে সরকারের যে রাস্তাটা, হ্যাঁ, এটা তো জনগণ ভর্তুকি দিয়েই দেশটা চলতেছে। তা যদি এই অবস্থা হয় দেশের, তাহলে বোঝেন আমরা এই নিরীহ লোক কিভাবে চলবো। এই যে দেখেন কি অবস্থা এখন। সকাল 6টায় আইছি আর এখনো এই যে আনেই করতেছি। নির্বাচনের সময় সবাই আসে, হাত মেলায়, ভোট চায়, উন্নয়নের স্বপ্ন দেখায়, কিন্তু কাজের সময় কাউকে পাওয়া যায় না। রাস্তা তো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একটা রাস্তা সংস্কারে এত বছর কেন লাগে, এটা এলাকাবাসীর প্রশ্ন। স্থানীয়রা জানিয়েছেন সামান্য উদ্যোগ নিলেই এই রাস্তা অন্তত অস্থায়ীভাবে চলাচল উপযোগী করা সম্ভব, কিন্তু সেটিও কেউ করে না। রাস্তা ভরাটের জন্য বালি ফেলে সমতল করা হলে অনেক দুর্ভোগ লাঘব হতো। শেখাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ দাবি তুলেছেন, এই সড়ক সংস্কার এখন আর বিলাসিতা নয়, এটি জীবন বাঁচানোর জরুরি দাবি। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, নির্বাচন ঘনিয়ে আসায় অনেক প্রার্থী আবারও মাঠে নামতে শুরু করেছেন। রাস্তার ধারে পোস্টার ব্যানার লাগানো হচ্ছে, উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে নতুন করে, কিন্তু জনগণের প্রশ্ন কাজ কই? এলাকাবাসীর কণ্ঠে এখন একটাই আহ্বান, আমরা আর প্রতিশ্রুতি চাই না, আমরা কাজ চাই।